আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ওয়ার্ডের টেবিলে থাকা কাঁচি হাতে নিয়ে সকলকে ভয় দেখিয়ে সোজা চারতলা ছাদে গিয়ে নিচে ঝাঁপ মৃত চিকিৎসাধীন রোগী। চন্দননগর হাসপাতালে এই ঘটনায় উঠল নানান প্রশ্ন। বাঁশবেড়িয়ায় বিভিন্ন দেবদেবী নিরঞ্জন শোভাযাত্রাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে চুঁচুড়া সদর মহকুমা শাসক শোভাযাত্রার রাস্তা পরিদর্শন করলেন, ঘুরে দেখলেন বিভিন্ন মণ্ডপসজ্জা। অজ্ঞাত পরিচয় এক মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ও হাওড়ার জগৎবল্লভপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং মৃত্যুর কারণ ও মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করে। হুগলি প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের দেব সেনাপতি কার্তিকের নিরঞ্জন শোভাযাত্রা হয়ে গেল নির্বিঘ্নে। অধিক রাত পর্যন্ত চলে, যা দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসছে বিস্তারিত খবরে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো চন্দননগর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রকাশ নামে এক ব্যক্তি মহিলা ওয়ার্ডে কাঁচি নিয়ে অতর্কিতে ঢুকে সেখান থেকে চারতলার ছাদে উঠে ঝাঁপ দিলে তার মৃত্যু ঘটে। ঘটনার কথা চাউর হতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অন্যান্য রোগী এবং রোগীর পরিবার। চন্দননগর মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মৃত রোগীর নাম প্রকাশ গায়েন, বয়স 43 বছর, পেশায় গাড়ি চালক। বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগর মহাডাঙ্গা কলোনিতে তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন তিনি। গত শুক্রবার রাতে হঠাৎই ওই ব্যক্তির পেটে ব্যথা শুরু হলে চন্দননগর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। একদিন আগেই তার ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার হওয়ার ফলে তার ছুটি হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, প্রকাশ নামে ওই ব্যক্তি হঠাৎই ওয়ার্ডের টেবিলে থাকা কাঁচি নিয়ে সকলকে ভয় দেখাতে শুরু করে। তারপর সে মহিলা ওয়ার্ডে কাঁচি নিয়ে অতর্কিতে ঢুকে পড়েন। প্রাণের ভয়ে কেউই তার কাছে পৌঁছতে পারেনি। হঠাৎই ওই প্রকাশ মহিলা ওয়ার্ডের সিঁড়ি বেয়ে চারতলার ছাদে উঠে পড়ে সেখান থেকেই নিচে ঝাঁপ দেয়। তড়িঘড়ি প্রকাশকে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করে জরুরি বিভাগ থেকে ওটিতে নিয়ে গেলে সেখানেই মৃত্যু ঘটে তার। সোমবার সকালে ঘটনা জানাজানি হতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা। হঠাৎ আমাকে ফোন করে বলে, আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এখানে হসপিটালে, বাড়ির থেকে এখানে আসুন। আমি বলছি, আমার বাড়িতে তো কেমন ব্যাটা ছেলেই নেই, আমি করে যাব। বলছে, আপনি মেয়ে ছেলে তো কী হয়েছে, আপনি নিজেই আসুন, আপনার বাড়ির গার্জেন কোনো দরকার নেই, আপনি চলে আসুন। কখন ফোন করেছিল? রাত্রিরে। কত রাতে? তাও কটা হবে, 12টা হবে, এরকম হবে তখন। যে পেশেন্টটা হয়েছে, পেশেন্টটা ভর্তি ছিল, অনেক অ্যালকোহলিক পেশেন্ট, 3 দিন ধরে তো চিকিৎসা চলছে ওখানে। যেটা হয় যে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম বলে একটা হয়, যখন পেটে যখন মদ পড়ে না তখন এরকম হয়। পেশেন্টটা হঠাৎ করে ওই খুব মানে ভায়োলেন্ট হয়ে উঠেছিল, ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি, এখন আমি জানি না। এবারে ছুটে এসে ওই টেবিলে থাকে না, কাঁচি টাচি দিয়ে থাকে না, ওইটা দিয়ে 2-1টা পেশেন্টে এরকম বিছানা মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। অবশেষে কয়লা চোরাচালান মামলায় গঠন করা হবে চার্জশিট।
কয়লা পাচার মামলায় জড়িত সমস্ত অভিযুক্তকে নির্দিষ্ট দিনে আদালতে হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি। কয়লা চোরাচালান মামলায় অবশেষে চার্জশিট গঠন করা হয়। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কয়লা চোরাচালান মামলার সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা জানান, আগের দিন আদালতে সিবিআই এর পক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন করা হলেও অভিযুক্ত পক্ষের আইনজীবীরা কিছু বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আদালতের কাছে সময় চেয়েছিলেন। ওই সময় আদালতে আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য শুনে আগামী 25শে নভেম্বর আদালতে অভিযোগপত্র তৈরি করবেন বলে জানান। মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আপনারা জানেন সিবিআই চার্জ প্রপোজ করেছিল, আমরা কতগুলো সেকশন সম্পর্কে আমাদের রিজার্ভেশন ছিল, তো আজকে সেই পয়েন্টগুলোতে হিয়ারিংয়ের ডেট ফিক্স ছিল। আমরা আমাদের সাবমিশন রাখলাম, দিয়ে জজ সাহেব শুনলেন, 25 তারিখে চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করলেন। এবং কতজনের আজকে হিয়ারিং হলো? সবার আজকে হিয়ারিং হলো, সবারই হিয়ারিং হলো। প্রসিকিউশন যে সেকশনে চার্জগুলো প্রপোজ করেছিল, আমরা টোটাল ডিসচার্জ কেউই চাইনি, কিন্তু আমাদের বক্তব্য ছিল কিছু কিছু সেকশন অ্যাপ্লিকেবল নয়। সেগুলো নিয়ে আমাদের যা বক্তব্য, আমরা কিছু জাজমেন্টও দেখিয়েছি। দিয়ে শোনার পর জজ সাহেব 25 তারিখ ফিক্স করেছেন। 25 তারিখ বোঝা যাবে জজ সাহেব কোন কোন সেকশনে চার্জ ফ্রেম করছেন। টোটাল সবাই যতজন চার্জশিটের অ্যাকিউজড, কোনো ধারা কি হচ্ছে সেটা 25 তারিখে জানা যাবে। আমাদের বক্তব্য আমরা রেখেছি, 25 তারিখে জানা যাবে যে আমাদের সঙ্গে সহমত হলেন না প্রসিকিউশন যেগুলো প্রপোজ করেছিলেন সবগুলোতে ফ্রেম করবেন, সেটা জানা যাবে 25 তারিখে। আপনার যতজন অভিযুক্ত তাদের কি সরাসরি? হ্যাঁ, 25 তারিখে সবাইকে ফিজিক্যালি আসতে হবে। 25 তারিখে ফিজিক্যালি আসতে হবে। সবার ক্ষেত্রে হয়েছে যে ধারাগুলো প্রযোজ্য নয়, অথচ যারা মনে করেছে সেট অনুযায়ী, যেমন ধরুন ইন্ডিভিজুয়াল অ্যাকিউজড আছে, ইসিএল এমপ্লয়ি আছে, তারপর এইভাবে যাদের মানে এক একটা সেট অফ অ্যাকিউজডের এগেইনস্টে কিছু কিছু চার্জের ডিফারেন্স ছিল। এবার যাদের লয়াররা মনে করেছে, রিপ্রেজেন্টিং কাউন্সিলরা, যে এই সেকশনগুলো অ্যাপ্লিকেবল নয়, সেগুলো নিয়ে বক্তব্য রেখেছে। 25শে জানা যাবে যে জজ সাহেব ফাইনালি কোন সেকশনে চার্জ ফ্রেম করছেন। সিবিআই কিছু চার্জ প্রপোজ করেছিলেন, সেই চার্জগুলো প্রপোজ করার আমাদেরকে আগের দিন জজ সাহেব সুযোগ দিয়েছিলেন যে যদি আমাদের কিছু বলার বক্তব্য থাকে তাহলে সেই চার্জের বিষয়ে কিছু বলার জন্য। আজকে আমরা সেই চার্জের ওপরে আমরা কিছু কিছু সেকশন নিয়ে আমরা বলেছি। এবার সেটার হিয়ারিং হয়েছে, পরবর্তী রায় পরবর্তী ডেট ফিক্স হয়েছে 25 তারিখে জজ সাহেব চার্জ ফিক্স করার জন্য দিয়েছেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের কলেজগুলিতে সাসপেন্ড হওয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের পক্ষ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে কার্যত এক হাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে সাসপেন্ড হওয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের পক্ষ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ঋণাঙ্কুর ভট্টাচার্যকে কার্যত এক হাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডোমজুর উৎসবে উপস্থিত হয়ে সাংসদ বলেন, সাসপেন্ড হওয়া ছাত্রদের পক্ষ নিয়ে একটা কথাও বলেননি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এটা অবিশ্বাস্য ব্যাপার। কার হাত এর মাথায় রয়েছে তিনি এই অভিযোগ করে আরো কি বলছেন শুনবো। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল, টিএমসিবি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। আজও পর্যন্ত কোনো ছাত্র পরিষদের কোনো ছেলের কোথাও কিছু হলে আমরাই তো দৌড়ে যাই, তাদের পাশে থাকি না আমরা? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই, তারা আসছে আমার কাছে। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছিলাম না। লড়াই চলবে, লড়াই করবো। দলের কোন কর্মীর ওপরে কোন সে তৃণমূল ছাত্র পরিষদ হোক, যুবক, যেই হোক, অন্য কোন রাজনৈতিক দলের নেতা, কোন সেলিব্রিটি, কোন কাউকে দিয়ে আমার দলের কর্মীর ওপরে কোন অন্যায় হতে দেব না। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হুগলির বাঁশবেড়িয়ায় ঐতিহ্যবাহী কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তার আগে বাঁশবেড়িয়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁশবেড়িয়ার পৌরপ্রধান
উপপৌরপ্রধান, সদর মহকুমা শাসক এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর বিসর্জন সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে নিরঞ্জন শোভাযাত্রার রুট ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক। আগে থেকেই শুরু হয়েছে বিভিন্ন পুজো কমিটির নিরঞ্জন শোভাযাত্রার জন্য ব্যস্ততা। সেই বিসর্জনের রুট ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। শেষে পুজো মণ্ডপও ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক। চুচুড়া ও মগরা থানা মিলিয়ে মোট 43টি পুজো কমিটি নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। আজকে নিরঞ্জন শোভাযাত্রা যেখান দিয়ে যে রুট দিয়ে প্রতিমা যাবে, একদম ক্যাবটা থেকে আমরা শুরু করছি, ব্যান্ডেল চার্চ শুরু এবং এখন শেষ করলাম। যেহেতু এই জায়গাটা এলএনটি ব্রিজের জন্য দীর্ঘদিন কাজ করছে, গত 1.5 মাস আগে থেকে আমরা দফায় দফায় চিঠি দিচ্ছি, ফোন করছি, আলোচনা হয়েছে। কিন্তু আগামীকাল আমাদের নিরঞ্জন শোভাযাত্রা, 45টা প্রতিমা এখানে স্ট্রাকচার ঢুকবে। নদিয়া 24 পরগনা থেকে মানুষ এখানে থাকবে। সেই পরিস্থিতিতে ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম নিজে আজকে টোটাল যে রুটটা পরিদর্শন করে নিলেন এবং এলএনটি যাদের আন্ডারে কাজ করছে, হাইওয়ে, স্টেট হাইওয়ে, তাদের অভিযোগ জানালেন। ডেপুটি সরকার বারবার এই নিয়ে সচেষ্ট আছে, কিন্তু কিছুতেই এলএনটিকে নড়ানো যাচ্ছে না। আগামীকাল 12টার মধ্যে না হলে আমাদের শোভাযাত্রা বিঘ্ন ঘটবে, এটা আমাদের মূল অভিযোগ ছিল। সেটাই ম্যাডাম। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। অজ্ঞাত পরিচয় এক মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং মৃত্যুর কারণ ও মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করে। হুগলি প্রাণকেন্দ্র চুচুড়া শহরের দেব সেনাপতি কার্তিকের নিরঞ্জন শোভাযাত্রা হয়ে গেল নির্বিঘ্নে। অধিক রাত পর্যন্ত চলে, যা দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস
অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার ফরশর রোডের হাওড়া হাউসের ভিতরে একটি বিয়েবাড়ির প্যান্ডেলে দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাওড়ার ফরশর রোডের হাওড়া হাউসের ভিতর একটি বিয়েবাড়ির প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার সন্ধ্যায় ওই বিয়েবাড়ির প্যান্ডেলটিতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্যান্ডেলে। পাশে থাকা গঙ্গা নদীর হাওয়ায় আরো ছড়িয়ে পড়ে আগুন। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা জানা যায়নি। লেবাররা হাত মুখ ধুয়ে ওরা যখন মানে কাজ ছুটি করেছে হাত মুখ ধোয়ার জন্য একটা লাইট জ্বালায়, তখনই ধাপ করে হঠাৎ বলে আগুনটা জ্বলে উঠেছে। ওরা নেভাবার চেষ্টা করেছে, করতে করতে অটোমেটিক তখন ধরে গেছে। তো মানে আগুন যখন লাগে তখন কী ধরনের আগুন ছিল? আমি তো এসে দেখছি খুব বড় ধরনের আগুন হয়ে গেছিল। পুরো কি জ্বলে গেছে? পুরো জ্বলে। এইখানে কি হতো, বিয়ে বাড়ি নাকি? না, এটা বাবুদের পার্সোনাল কাজের। এখানে ওনারা যখন অনুষ্ঠান করে, নিজেদের কোনো গেট টুগেদার করে, করে সেই হিসাবে আগুনটা কি থেকে লাগলো? इलेक्ट्रिक रूम थी, शॉर्ट सर्किट कर कैसे लगा हमको तो मालूम नहीं। हम तो आग लगने के बाद आया। इन लोग फ़ोन किया 1 घंटा पौने घंटा आगे पहले फ़ोन किया था, जो शिवपुर पहले अटेंड किया था फायर में। वो आने के बाद फिर हमारे को कॉन्टेक्ट किया। हम हावड़ा फायर ब्रिगेड से 2 इंजन आया था। वो इनके हम अभी तो कंट्रोल में है आग। तो इनका जो बैंक्वेट हॉल था वो उसके बाद वो जो चेयर टेबल ट्रिपल ये सब सामग्री था वो सब जल गया। तो हम लोग की जो धारणा है, जो सीलिंग के अंदर जो इलेक्ट्रिक लाइन था उससे शॉर्ट सर्किट से आग लगा होगा, ऐसा अंदाज कर रहे हैं। दमकल का कितना गाड़ी आया? दमकल का 3 गाड़ी आया। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রাত পোহালেই হুগলি জেলার বাঁশবেড়িয়ায় বৈচিত্র্যময় কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। নিরঞ্জনের দিন থাকছে সারা রাত পানীয় জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং স্বাস্থ্য শিবির। শুধু তাই নয়, দর্শনার্থীদের সুবিধার্থে পরিবহন দপ্তরের পক্ষ থেকে থাকবে সারা রাত ফেরি পরিষেবা চালু। শনিবার কার্তিক পুজোর দিন শুরু হওয়া কার্তিক আরাধনা মঙ্গলবার বিসর্জনের শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে বাঁশবেড়িয়াতে। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন পুজো কমিটিগুলি। এবছর চুচুড়া মগরা থানার মোট 43টি পুজো কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদিত। চুচুড়া থানার অধীনে থাকা প্রত্যেকটি পুজো কমিটিগুলি শ্যামাপ্রসাদ তেমাথা মোড় থেকে শুরু করে উত্তর দিকে মুখ করে কেওটা সাহাগঞ্জ ডানলপ পেরিয়ে বাঁশবেড়িয়া ঘুরে আবারও তারা কেওটায় ফিরে যাবে। অন্যদিকে মগরা থানার অধীনে সমস্ত পুজো কমিটিগুলি বাঁশবেড়িয়া ধোপাঘাট চৌমাথা থেকে শুরু করে দক্ষিণ দিক হয়ে সরকারি পল্লী, শিবতলা, নারায়ণতলা, হংসেশ্বরী রোড, ঝুলনিয়া মোড়, পঞ্চাননতলা হয়ে বাঁশবেড়িয়া মেন রোড হয়ে কেওটার দিকে যাবে। এদিন এই নিরঞ্জন শোভাযাত্রা দেখতে বাঁশবেড়িয়া রাজপথের দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমাবেন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এখন থেকেই। কেউ কেউ জায়গা দখল করে রাখছেন, আবার কেউ কেউ মাথার ওপর ছাউনি টাঙিয়ে দখল করছেন জায়গা। কোথাও যেন বাজছে একটা বিষাদের সুর। আবার একটি বছরের অপেক্ষা। বিসর্জনের দিন সারা দিন রাত পানীয় জল সরবরাহ, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং হেলথ ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ডানলপ হালিশহর লঞ্চ পরিষেবা চালু থাকবে বিসর্জনের দিন সারা রাত। গঙ্গার ওপারে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা থেকে হাজার হাজার মানুষ বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা দেখতে আসবেন। তাদের কথা মাথায় রেখেই এই লঞ্চ পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। অজ্ঞাত পরিচয় এক মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়ার জগৎবল্লভপুরে।
ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট ভূপতিপুর রায়পাড়া এলাকায় এদিন দুপুরে মাঠে কাজ করছিলেন এক ব্যক্তি। সেই সময়ই হঠাৎই মাঠের মাঝখানে এক জলা জায়গায় একটি মৃতদেহ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি ওই ঘটনার খবর দেন স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ওই জায়গায় জমা হয়। ঘটনার খবর যায় স্থানীয় থানা জগৎবল্লভপুর থানায়। তৎক্ষণাৎ ওই স্থানে পৌঁছয় পুলিশ। পুলিশ পৌঁছে দেখেন ওই দেহটি একটি মহিলার। তৎক্ষণাৎ পুলিশ ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত ওই মহিলার নাম পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আমি তো ছিলাম হঠাৎ করে এখান থেকে নেতৃত্ব একটা ফোন করলো যে এরকম এরকম ব্যাপার, খবরটা এবার লাও, একটা লাশ পড়ে আছে, বডি পড়ে আছে। তারপরে আমি প্রধান সাহেবকে ফোন করিনি, আমি আগে দেখি, যাচাই করি। তারপর যাচাই করে এসে দেখলাম যে একটা বডি উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এটা তো এখন তো আমার কিছু বলা আমার দ্বারা সম্ভব নয়। না না, সেরকম তো মেরে ফেললে তো নিশানা থাকতো। আমি মাঠে ঘাস কাটতেছিলাম, দেখি না ঘাস কাটতে কাটতে ঘাসটাকে তো আঁটি করতে হয়, আঁটি করতে গিয়ে দেখি যে একটা ভাসছে। কি আমি বলছি শিয়াল, কাছে যে দেখছি যে একটা লাশ ভাসছে। তারপরে আমি বাড়িতে গেলাম, আমার বৌদিকে বললাম যে আরিফুল ভাইকে আমাদের পঞ্চায়েতকে ফোন করো। তারপর আরিফুল ভাই প্রধান সাহেবকে ফোন করবে। দেখুন, ভূপতিপুর বড়ডিপা নয়, ভূপতিপুর রায়পাড়ায়, আমাদের এটা ভূপতিপুর মৌজা আর কি। আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম, তো এখান থেকে আমাদের ভূপতিপুর রায়পাড়ার এক প্রতিবেশী, তিনি মাঠে ঘাস কাটতে আসেন, ওনার নাম কেষ্ট সিং। তো উনি ঘাস কাটতে এসে দেখে যে এরকম একটা বডি পড়ে আছে। উনি ওই অবস্থায় ভয়ে বাড়ি চলে যায়। গিয়ে বাড়ির লোকজনকে বলার পরে ওরা ওখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানায়। তারপর আমাকে সঙ্গে সঙ্গে জানাতে আমি বললাম আগে গিয়ে দেখ সত্যি বডি কিনা বা অন্য কিছু হতে পারে। ওরা এসে দেখে যে হ্যাঁ একটা আননোন বডি পড়ে আছে জলে। সেটা তো বুঝতেই পারে, সে জলে পড়ে আছে, বোঝা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আমি আমাদের ওসি সাহেবকেও জানাই, সিআই সাহেবকেও জানাই এবং টোটাল প্রতিবেশী সবাই আছে। ওরা ওসিকেও জানিয়েছে, সিআই সাহেবকেও জানিয়েছে যে দেখুন একটা বডি, আননোন বডি এখানে পাওয়া গেছে, ইমিডিয়েটলি এর ব্যবস্থা করুন এবং কে এর বিষয়, কে কোথা থেকে এলো এই বডি, কি বিষয় আপনারা তদন্ত করে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের দেব সেনাপতি কার্তিকের নিরঞ্জন শোভাযাত্রা হয়ে গেল নির্বিঘ্নে। অধিক রাত পর্যন্ত চলে, যা দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ,
আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পুজো আয়োজিত হয়। সেরকমই বাঁশবেড়িয়ার কুণ্ডগলি নটরাজ পুজোর ৭১তম বর্ষে তাদের ভাবনা হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। অন্যান্য জায়গার মতো হুগলি জেলার বাঁশবেড়িয়া, সাহাগঞ্জ, কেওটা, ঝাঁপপুকুর এলাকায় কার্তিক পুজো বেশ বিখ্যাত। প্রতি বছর বাংলায় কার্তিক মাসের সংক্রান্তিতে এই পুজোর আয়োজন করা হয়। এবছর নভেম্বর মাসে অর্থাৎ আগামী ১৬ তারিখ শনিবার এই কার্তিক পুজো শুরু হয়। ৩ দিন থাকার পর ৪ দিনের দিন সন্ধে থেকে পরের দিন সকাল পর্যন্ত শোভাযাত্রা সহকারে কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা আয়োজিত হয়। গত ১৪ তারিখ থেকে বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। এবছর বেশ কিছু পুজো কমিটি জুবিলি আছে। তবে এখানে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনাও করা হয়। কোথাও ধুমো কার্তিক, কোথাও বাবু কার্তিক, কোথাও অর্জুন কার্তিক, কোথাও আবার রাজা কার্তিক, কোথাও দেবসেনাপতি কার্তিক, আবার কোথাও জামাই কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর পুজো আয়োজিত হয়। বাঁশবেড়িয়া কুণ্ডগলি নটরাজ পুজো এবছর ৭১তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। বহু বছর আগে সপ্তগ্রাম একসময় বন্দর নামে পরিচিত ছিল। গঙ্গার পাড়ে এই শহরে ব্যবসা বাণিজ্য চলত। মূলত সেই ইতিহাসটাকে এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপের মধ্য দিয়ে। বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ সজ্জা, যা সকল দর্শনার্থীদের নজর কেড়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। নির্বিঘ্নে সমাপ্তি ঘটল চুঁচুড়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। আলোকসজ্জা থেকে সাজসজ্জা, বাদ্যযন্ত্র থেকে দেবসেনাপতিকে দেখতে শহর জুড়ে ছিল দর্শনার্থীদের ঢল, যা সরাসরি সম্প্রচার দেখানো হয় সিটি কেবল নেটওয়ার্ক এবং LMCL ক্লাসিকের পক্ষ থেকে। চন্দননগর বাঁশবেড়িয়ার সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে চুঁচুড়াতেও হয়ে গেল দেবসেনাপতি কার্তিকের নিরঞ্জন শোভাযাত্রা। এদিন প্রায় ৩০টি বারোয়ারি তাদের মৃন্ময়ী মূর্তি এবং আলোকসজ্জা নিয়ে চুঁচুড়ার রাস্তা পরিক্রমা করে। তারপর গঙ্গায় নিরঞ্জন হয় তাদের প্রতিমার। আবার কোনো কোনো বারোয়ারি পরিক্রমা শেষে তাদের নির্দিষ্ট ক্লাব কিংবা এলাকায় ফিরে যায়। নামে কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা হলেও কোনো কোনো বারোয়ারি দেবাদিদেব মহাদেবের মৃন্ময়ী মূর্তি নিয়ে নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। এই নিরঞ্জন শোভাযাত্রাকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। তাক লাগানো ছিল আলোকসজ্জা। কোনো কোনো বারোয়ারি এই শোভাযাত্রায় অংশ নিয়েছিল ক্লাব ব্যান্ড এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে। কেবল নেটওয়ার্ক LMCL ক্লাসিকের পক্ষ থেকে এই নিরঞ্জন শোভাযাত্রা চুঁচুড়া বাস স্ট্যান্ডের সামনে থেকে সরাসরি সম্প্রচার করা হয়। রাজ্য, দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আম বাঙালি এই নিরঞ্জন শোভাযাত্রা দর্শন করে প্রশংসাও করেন। এভাবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 19শে নভেম্বর বাঁশবেড়িয়ার ধোপাঘাট থেকে বাঁশবেড়িয়ার কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা LMCL ক্লাসিক সরাসরি সম্প্রচার করবে, যা বিশ্বব্যাপী মানুষ দেখবেন।
অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বাঁশবেড়িয়া এবং চুঁচুড়ার পাশাপাশি ব্যান্ডেলের গোপীনাথপুর অঞ্চলে দেবসেনাপতির আরাধনা হয়ে গেল। দেখো সেই ছবি আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। বাঁশবেড়িয়া ও চুঁচুড়ার মতো ব্যান্ডেল অঞ্চলেও বেশ কিছু দেবসেনাপতি কার্তিকের আরাধনা হয়ে গেল নিষ্ঠা ও ভক্তি সহকারে। দেবসেনাপতির আরাধনা উপলক্ষে এলাকাকে সাজানো হয় সুন্দর আলোকসজ্জায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রতি বছরই এখানে জাঁকজমকপূর্ণভাবে দেবসেনাপতির আরাধনা করা হয় বলে জানা গেল। আরাধনা শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়ার দেবসেনাপতির পাশাপাশি বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। এখানকার বিভিন্ন মণ্ডপসজ্জার ছবি দেখুন LMCL নিউজের পর্দায়। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 49%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।